কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন। গভীর রাতের গোপন কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্প দেবজিতের লেখা আপার বার্থ। এত বড় বড় শহর, টিয়ার 1, টিয়ার 2, তারপর গ্রাম, গঞ্জ, রাজ্য, দেশ, তাদের বুকের ওপর সারি সারি দুটো রেখা সমান্তরালভাবে চলে গেছে। যেমন কোনো অচেনা মানুষ রাস্তায় একসাথে হাঁটে, তারপর আলাদা হয়ে যায় বা গিয়ে মেশে অন্য কোনো মানুষের সাথে, ঠিক তেমন রাস্তায় বেরোলেই একের পর এক মানুষের সাথে দেখা হয়, চোখে চোখ পড়ে, গায়ে গায়ে ধাক্কা লাগে, পায়ে হোঁচট খায়। কিন্তু একটা জিনিস খুব কমন, সামার ভ্যাকেশনে দীঘা হোক বা পুজোর পর দার্জিলিং, লং উইকেন্ডে ছুটির মেজাজ বা উইকডেজের ভিড়, সেই রবি ঠাকুরের আমল থেকে শাহরুখের ফিল্ম, সবেতেই জলজল করছি আমি। রেলগাড়ি। আমি তোমাকে বলি, শোনো, রেলেও তো নিয়োগ কিছু নেই। বলো দেখি শুনি। রেলেও তো নিয়োগ বলে কিছু নেই। ওই ডিআরডি ফেরি আছে, সব তো ভাঙা। হ্যাঁ, এসব কথা না আজকাল গায়ে মাখি না, বুঝলেন? দেখুন এই যে বাথরুমগুলো ঠিক করে পরিষ্কার করে কেউ? একটু আধটু খুঁত তো সবারই থাকে। আপনি বলুন না, সবার সব কথা গায়ে মাখতে নেই। ওটা কি ময়েশ্চারাইজার নাকি? তবে ওই করে আপনারা যে আওয়াজটা বার করেন, ওটা আর যাই হোক ট্রেন নয় প্লিজ। ট্রেন হলাম কি আমি, মিস্টার 15959। এই 52 বছর বয়সে কেমন ইয়াং গলা ধরে রেখেছি বলুন। শতাব্দী তো ওই দেখেই পটেছিল, কিন্তু 16 বছরের গ্যাপটা একটু বাড়াবাড়ি। যা, এই এটা বলতে মনে পড়লো, ট্রেনে প্রেম কিন্তু বেশ জমজমাটি ব্যাপার। কোনো কোনো সময় তো দেখি যে কলেজ এক্সকারশনে এসে একই বার্থে দুজনে কি মাখো মাখো, বা কেউ খুব ঝগড়া করে ট্রেনে উঠলো, তারপর ওই চলতা ফিরতা মুচমুচে খাবার খেতেই মুড ফুরফুরে। রোজ এত গল্প, এত চরিত্র। এই যেমন এই এখন এই কেলো করেছে রে, দেখেছেন? বলতে বলতে 6:30 বাজলো। সিটি না দিলে আবার আমার পাংচুয়ালিটি নিয়ে অনেক কথা বলবে। যাই, আমি দাঁড়ান, সিটিটা দিয়ে দিই। চলো মিতুল, চলো চলো চলো, জলদি চলো। না, আমি এখানে থাকবো। আহ, দেরি হচ্ছে বাবা, চলো চলো, ওঠো। ইস রে, বেচারির একটু ইচ্ছে নেই। দেখ, বললাম থেকে যা, আর কটা দিন পরে যেতিস। তা হয় না দাদা, গিয়েই আবার এক্সাম, সারাক্ষণ ফাঁকি দিয়ে বেড়ালে চলবে? উঠে দাঁড়াও মিতুল, কি হচ্ছেটা কি? পাপার সাথে দেখা করবে না তো মিতুল? পাপা কেন এলো না? আচ্ছা, তুমি বরং গিয়ে খুব করে বকে দিও, কেমন? এই দেখ, ছেড়ে দিল। এই উঠে পড়, উঠে পড়। হ্যাঁ হ্যাঁ, তোরা আয়, সাবধানে যাস। মিতুল সোনা, কাঁদবে না কিন্তু। এই সিটে বসে জানা। হ্যাঁ মিতুল, টাটা করে দাও মামাদের। টাটা। বাই মামা, মিস করব। আরে কৌশানী, ফোনে চার্জ আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ব্যাংকও আছে তো, চাপ নেই। জল টল? এই যা, জলটা বোধহয় থাক, বাদ দে, ভেতরেই নিয়ে নেব। বাই বাই। টাটা, যা যা, ওঠ। দাদা আসছি, বৌদি আসছি, এই তোমরা এসো কিন্তু সময় করে। হ্যাঁ আসছি, টাটা, বাই বাই। টাটা, সাবধানে যাস। উফ, খুব বদমাশ হয়েছো মিতুল, ট্রেনটা আর একটু হলেই ছেড়ে দিত কিন্তু। মামা, তোমার নেকলেসটা কোথায়? মানে নেকলেসটা ছিল তো।
আরে ইয়ার কি নাকি, দুই পায়ন দিয়েছিল নেকলেসটা অ্যানিভার্সারিতে। এ বাবা, এই খোঁজো খোঁজো, ওই দিকে থাকতে পারে। এই নিন, জলটা খান। না না, লাগবে না। আরে হাঁপাচ্ছেন তো, জলটা খান। আশ্চর্য তো, কে আপনি? কে? আপনার সহযাত্রী। নিন, জলটা নিন। লাগবে না, থ্যাংক ইউ। নিন নিন, জলটা খান, একটু শান্ত হন। আর কতবার বলতে হবে আপনাকে? লাগবে না, থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড ইউ ডার্লিং? মিতুল, কি বলেছি? অচেনা কেউ কিছু খেতে দিলে খাবো না। গুড, মনে থাকবে। আরে বাট এটা তো জাস্ট জল। লাগবে না, থ্যাঙ্কস, প্যান্ট্রি থেকে নিয়ে নেওয়া যাবে। বেশ, তা এত দৌড়চ্ছিলেন কেন? ট্রেন দুটো হুইসেল দিয়ে দেওয়ার পর প্ল্যাটফর্মে বসে থাকবো? কি যে বলেন। তাই একটু আগে স্টেশনে এলেই তো হয়, খামোখা দৌড়তে গিয়ে কিছু হয়ে গেলে। কিচ্ছু হতো না, একটু লাগতো। পেন রিলিফ স্প্রে আছে। ও, পেইন রিলিফ স্প্রে আছে, অথচ জলের বোতলটা নেই। বাহ। হ্যাঁ, আপনারই যেরকম মাথাটা আছে, কিন্তু কমন সেন্সটা নেই। বাবা রে, ডেঞ্জারাস তো। এখনো বটলটা ধরে আছেন? খাইয়েই ছাড়বেন নাকি? আপনার কি চুরি চুরি করার মতলব আছে নাকি, বলুন তো? আচ্ছা, আপনি কি সবার সাথেই এভাবে ঝাঁঝিয়ে কথা বলেন? না, গায়ে পড়া লোকজনদের পোষায় না। কি অবস্থা! বেসিক ভদ্রতাটুকু কারোর থেকে এক্সপেক্ট করা যায় না আজকাল। থাক, খেতে হবে না। কি কিছু বললেন? না বাবা, কিছু না। দিন, জলটা দিন। না না, থাক, অ্যাটলিস্ট চুরি অ্যালিগেশন নিতে চাই না। আরে এবার তো যেচে চাইছি, অদ্ভুত দিন না। এই যে। তা জানতে পারি এত ব্যস্ত হয়ে কি খুঁজছেন তখন থেকে? নেকলেস, আমার হাজবেন্ডের দেওয়া। ব্যাস ব্যাস, হাজবেন্ডের দেওয়া নেকলেস হারিয়ে ফেলেছে, বলো কোনো মানে হয়? এটাই কি গল্পের ফার্স্ট প্লট পয়েন্ট? দেখি। নেকলেসটা হারিয়ে ফেললেন? এ বাবা। আপনার মজা লাগছে? অদ্ভুত মানুষ তো। অ্যানিভার্সারির গিফট ওটা। কত বছরের? প্রথম বছরের। ওহ ও, তাহলে তো স্পেশাল। সেই জন্যই আরো চিন্তা। যাক, কি আর করবেন, সেটেল হয়ে নিন, আমাদের লম্বা জার্নি। দাঁড়ান, আপনি কি করে জানলেন লম্বা জার্নি? একটা ট্রলি, একটা ডাফল, দূরে না গেলে কেউ এত কিছু প্যাক করে? মাম্মা, আমি উপরে চলে যাই না প্লিজ? না, এখন না, এখন বসো এখানে। ও কি আপনার মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার? প্রজ্ঞা পারমিতা গাঙ্গুলি। বাবা, প্রজ্ঞা পারমিতা, রাজধানী এক্সপ্রেস তো। তা এত বড় নাম কে রেখেছে তোমার? পাপা আর মাম্মা। আচ্ছা, দুজনে মিলে? হ্যাঁ, পাপা দিয়েছে প্রজ্ঞা আর মাম্মা দিয়েছে পারমিতা। তারপর বাবা বললেন দুটোই দিয়ে দাও। বেশ একটা রাশভারী ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, রাশভারী তো বটেই। স্কুল কলেজে কেউ প্রেম করার আগে দুবার ভাববে। বাচ্চাদের সামনে কি বলতে হয় জানেন না নাকি? আরে তোমার নাম কি? আমার নাম আঙ্কেল। যা, আঙ্কেল কারোর নাম হয় নাকি? ইউ আর লাইং। নো, ওয়াই উড আই লাই? মাম্মা, ইজ হি লাইং? আমি আর কি করে জানবো বলতো? না, ইউ আস্ক হিম হোয়াটস হিজ নেম। আমি আর্য দাশগুপ্ত। সি, আই টোল্ড ইউ হি ইজ লাইং। হ্যাঁ, মিতুল। ও মিতুল, এই নামটা কিন্তু বেশ। জানো, আমারও একটা মিতুল নামের বন্ধু ছিল। কোথায় সে এখন? তার সাথে কাটি হয়ে গেছে। যাকগে, তুমি বলো। ও কি তোমার ভালো বন্ধু ছিল? বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের সাথে কাট্টি? হ্যাঁ, কেন তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফাইট হয় না? না, উই শেয়ার আওয়ার লাঞ্চ এভরিডে। তা তোমার বেস্ট ফ্রেন্ডটা কে শুনি? ঈশান। বাবা, তা কেন তোমার বেস্ট ফ্রেন্ড? When I need to finish my meal, he helps me. He likes to eat. He eats a lot. আগে তো আমি লাঞ্চ নিয়ে বাড়ি চলে আসতাম, কিন্তু এখন মা ফ্রুটস দিয়ে দেয়। কেন, তোমার ফ্রুটস খেতে ভালো লাগে না বুঝি? না, I told Mama not to give apples, but she just, হ্যাঁ, সারাক্ষণ খালি পিৎজা দাও, নুডলস দাও, উল্টো পাল্টা খেয়ে পেটের 12টা বাজাবেন উনি। আহা, বকছেন কেন? একটু পাকা বটে, কিন্তু খুব শান্ত আপনার মেয়েটি। শান্ত। খাবার নিয়ে হচ্ছে বায়নাক্কা। তা আপেলটা না হয় নাই দিলেন?
ও বয়সের সাথে সাথে সব অভ্যেস হয়ে যাবে। বাচ্চাদের এখন থেকে একটু আধটু ভেজিস ফ্রুটস না খাওয়ালে খুব সমস্যা, ইমিউনিটি তৈরি হবে না, তারপর ট্যান্ট্রামস, কোথাও কিছু খেতে পারবে না পরে। ও বয়সের সাথে সাথে সব অভ্যেস হয়ে যাবে। যেমন আপনার হয়েছে, বেস্ট ফ্রেন্ডের সাথে কাট্টি। তুমি লায়ার, তাই জন্য তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কাট্টি হয়েছে। আই ডোন্ট মেক ফ্রেন্ডস উইথ লায়ার। ও সরি। আচ্ছা এবার কি দেখছো? শুড আই? ইটস নট পোলাইট নট টু শেক হ্যান্ডস ওয়েন সামওয়ান অফার্স। করো। তা তোমার মায়ের নাম কি? আমাকেই জিজ্ঞেস করতে পারতেন। না না, মানে ওরকম। কৌশানী। কৌশানী? আচ্ছা কৌশানী মানে? কি জানি, ভালো কিছুই হবে। হ্যাঁ এই তো নেটে দেখাচ্ছে। বাবা, গুডনেস, পাওয়ার, হ্যাপিনেস। আপনি কি সবার নাম শুনলেই তার মানে খুঁজতে বসেন? না, জাস্ট যেগুলো জানি না সেগুলো জানার একটা ইচ্ছে তো থেকেই যায়। আর কি কি জানার ইচ্ছে আছে আপনার? আর এই ধরুন বাচ্চাদের সামনে ঠিক কি কি বলতে হয়, ট্রেনে অপরিচিত মহিলার সাথে কতটা কথা বললে তিনি গায়ে পড়া ভাববেন না, স্পেশালি যদি তিনি বিবাহিত হন। Moreover, if she is already disturbed by something else, like losing the necklace given to her by her husband. Yes, that too. দেখুন, there's a fine line between গায়ে পড়া and just casual বকবক করা। বেশ, তা আমি কোন স্টেজটায় আছি? আপনি as of now বোর করছেন না। ও, তো বোর করলে ঘুমিয়ে পড়বেন বুঝি? ও আগে ঘুমিয়ে পড়বে, অবশ্য সেটা একটা শান্তি। ম্যাডাম বোধহয় একটু রুড হয়েছিলেন, এখন মনে হয় একটু গলেছে কেসটা, বুঝলেন? কোনোদিন বাচ্চাদের হ্যান্ডেল করেননি তাই তো? না, সেভাবে তো এক ভাগ্নে আছে, সে অবশ্য ওর চেয়ে বছর 3-4 বড় হবে। ওর সাথে আমার ক্রিকেট খেলার সম্পর্ক। কাছে মতো লাগছে, এই করো না করো না করো না বাবু, এই আরে এই ওরম করে না। এই দেখো, ট্রেনের দেওয়ালে রং করার জন্য ক্রেয়ন্সগুলো দেওয়া হয়েছে তোমায়। হ্যাঁ, এই হাতটা আবার মুখে দেবে, আবার পেটে ব্যথা। রাখো বাবা, ওটা রাখো। দেওয়ালে কত জার্মস আছে বলো তো? জার্মস? দাঁড়া তো বেটা। এই আস্তে আস্তে এই পড়ে গেল। ট্রেনটা মাঝে মধ্যে এমন করছে না, এই মনে হচ্ছে পড়ে যাব। ধরে বসো মাম্মা। ধুর, তুমি খালি বকো। পাপা কেন এলো না? এই দেখো, বলতে বলতে তোমার পাপা ফোন করেছে। দেখো মিতুল। হ্যালো 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 হ্যালো, দাঁড়াও, হোল্ড করো। আরে হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এবার? হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবার যাচ্ছে, বলো। আরে কয়েকজন উঠে ওই গান বাজনা করছে, তারপর ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে না। একই যা নেটওয়ার্ক ইস্যু না। আচ্ছা কোথায় আছো তোমরা? কি জানি, এত অন্ধকার। ও মিতুল কি করছে? ও বসে আছে, বই পড়ছে, ড্রয়িং করছে। সামনেই এক ভদ্রলোকের সিট পড়েছে, বকবক করেই যাচ্ছে তখন থেকে। ও, তা সেই ভদ্রলোক কি খুব বিরক্ত করছে নাকি? করলেই বা, তোমার কি? আরে একটা মাত্র বউ আমার, একটু চিন্তা হয় না? আচ্ছা শোনো না, সেরকম হলে সিটটা একটু পাল্টে নাও, ফাঁকাই তো আছে। দূর, আমার ওরম গিয়ে বলতে খুব বাধে। তোমায় আসতে বললাম, তোমার খালি আলসেমি। আরে আলসেমি না, এই তো ধূপগুড়ি এলাম সকালে, দেখো না এর ওপর আবার। থাক। আচ্ছা শোনো না, একটা ছোট্ট করে হামি দাও, ছোট্ট কিন্তু। উফ, আরে দাও না, এক্ষুনি তো আবার দৌড়তে হবে। আচ্ছা যাও। এই শোনো, আমি কিন্তু সব ট্র্যাক রাখছি অ্যাপে। শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ কল ড্রপ করছে। হ্যালো, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মিতুলের সঙ্গে পরে কথা বলবো আবার। হ্যালো, রাখছি। তোর বাবা, যা কেটে গেল, আবার নেটওয়ার্ক নেই। চামের কাটা মজুম। ওই তো তোমার মাম্মা এসে গেছে, দেখো। খুব ডিস্টার্ব করেছো? না, ও তো শান্তই। ভারী শান্ত বলছেন, রাতে কান্নাকাটি জুড়লে কি করবেন দেখবো। এ মা, না তা কেন? পাপা ফোন করলো, তুমি ফোনটাই দিলে না। নেটওয়ার্ক নেই মাম্মা, পরে এলে আবার করব। কিছু খাবে? হ্যাঁ, চকলেট। আবার ওই সব? না, একদম নয়।
ক্যাভিটিস হবে। ধর, তুমি কেন এলে বলো তো? পাপাই ভালো। আচ্ছা, একটাই তো রাত, তাই না? কাল তোমায় পাপার কাছে ছেড়ে দিয়ে চলে যাব, পাপার কাঁধে চড়ে ঘুরো তখন। হ্যাঁ, দেখবো কত তোমায় সামলায় তোমার পাপা। ধর, তুমি যাও তো। আরে এই, আচ্ছা, আপনাদের মধ্যে বই কে পড়ে বেশি? কেন বলুন তো? না মানে এই বয়সের বাকি বাচ্চাদের তো দেখি সারাক্ষণ ফোনে মুখ গুজে থাকে। ওর তো সেই অভ্যেস নেই বোধহয়, তাই আর কি। তা ঠিক, আমিও তো খুব একটা ফোন ইউজ করি না, তবে বইও পড়তে পারি না। একে তো রাখার ঝক্কি, বয়ে বয়ে এদিক ওদিক নিয়ে যাও, তারপর বইপত্র কেউ নিলে সেটা আবার দিতে চায় না। কিন্তু বই ছুঁয়ে দেখার মধ্যে যে মজাটা আছে। আপনি বুঝি খুব বই পড়েন? পড়তাম এককালে। আপনি কি করেন বলুন তো? আমি রিসর্ট প্রোপাইটার। তা কলকাতা থেকে ফিরছেন? হ্যাঁ, কলকাতায় বাড়ি, এখানে প্রপার্টি। যদিও বেশিরভাগ সময় এখানেই থাকতে হয়। আসলে আর মাসখানেকের মধ্যে যা ভিড় হবে না এখানে, ওই তার আগে সব ঠিকঠাক করে রাখা আর কি। তা কলকাতায় না থেকে এখানে থাকেন, বাড়ির জন্য মন কেমন করে না? বাড়ি আর কি, যেখানে নিজের লোকজন আছে, নিজের স্বস্তি আছে, সেটাই তো বাড়ি। আমার আসলে কেউ নেই। বাবা মারা গেছেন 7 বছর হলো। মা ওই গত বছর পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙলো, তারপর ওই মাস 3 ওয়াইফ, গার্লফ্রেন্ড, নাকি সেই বেস্ট ফ্রেন্ডের সাথে কাট্টি হওয়ার পর কাউকে খোঁজেননি নাকি? ওই দেখুন, ওইদিকে একজন ঢুলে পড়ছে, ওকে খাইয়ে দিন কিছু একটা। এই মামাম, ওঠো ওঠো, খেয়ে নাও, চলো মামাম ওঠো। আরে বেচারা বই পড়তে পড়তে ঘুমিয়েই পড়লো। আমি কিন্তু আইসক্রিম খাবো না, দাঁতে ব্যথা হবে আবার। না, খাবো প্লিজ। না। আহা, বকছেন কেন? দিন না, একদিন খেলে কিছু হবে না। সেই ঝক্কি তো আপনাকে সামলাতে হবে না, তাই এত ইজিলি বলে দিলেন। হ্যাঁ মামা, একটা দাও, একটাই দাও, একটাই খাবো পাক্কা। একটাই দিতাম, গলা ব্যথা, দাঁত ব্যথা। এই তো তুমি বেস্ট। অমনি না, একটু আগে তো পাপা পাপা করে নাচছিলে। ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপর আইসক্রিম। এ নাও, আমি খাবারটা বেড়ে দিচ্ছি তোমায়। না, খাইয়েও দাও। আচ্ছা বেশ, এখানে বসো। আপনি খাবেন না? না, সবে 8টা তো। আরে বেচারা একা খাবে? গল্পটা ঠিক হতে হতে হচ্ছে না, কেন জমছে না বলুন তো? সরি, আপনাকে জিজ্ঞেস করা হলো না। আপনি খাবার আনেননি তাই না? না না, এতে সরি বলার কিছু নেই। আমি খেয়ে নেবো কিছু একটা প্যান্ট্রি থেকে। থাক থাক, বাইরের খাবার আবার কেন? এখান থেকেই নিন নিন। আরে আবার। হ্যাঁ আঙ্কেল, নাও। উপস, তোমার তো হাতগুলো নোংরা হবে, আমি খাইয়ে দিই। এই রে, আচ্ছা তোমার রিকোয়েস্ট কি করে ফেলি বলো তো এবার? বারে, নিজের খাবারটা আমায় খাইয়ে দিতে হলো, আর আঙ্কেলকে তুমি খাইয়ে দিচ্ছ? হ্যাঁ আচ্ছা, তুমিও নাও। সুইট মামা আমার। ওলে বাবালে। আর পাচ্ছি না, বাকিটা তুমি খেয়ে নাও, খাও। খাওয়া দাওয়ার পর মিতুলকে ঘুম পাড়িয়ে দিল কৌশানী। উফ, এই যে ঘুমিয়ে পড়লো, এখন শান্তি। হ্যাঁ, আইসক্রিমটাও খেলো। আপনার জন্যই তো। একেই এই ঠান্ডায়, ওর আবার ঠান্ডার ধাত খুব, ওর বাবার মতন একেবারে। আহা, কি হয়েছে তাতে? বাচ্চা মানুষ আবদার করছে। সব সময় আবদার করলে যে মেটাতে হবে এমন তো কোনো কথা নেই। তা সবসময় বারণ করাটাও তো উচিত না, তাই না? আপনি তো ঘন্টাখানে কি দেখলেন, এরকম পারসেপশন তৈরি হয়েছে? না না, তা নয়। তবে কি? না মানে, ইউ আর আ স্ট্রিক্ট মাদার, এটা কিন্তু আপনি ডিনাই করলেও মানবো না। আর কি কি পারসেপশন তৈরি হয়েছে আপনার? পারসেপশন? আপনি খাবারটা দুর্দান্ত বানান, আর আপনার। আমার বানানো না, বৌদি বানিয়েছে। ও সরি, কুইক কারেকশন। আপনার বৌদি খুব ভালো রান্না করেন, আর আপনার মেয়েটি খুবই শান্ত। আপনি তো আমায় বাদ দিয়ে সবাইকে নিয়ে বলছেন। কি করে বলি বলুন? আমি তো জাস্ট কয়েক ঘন্টাই চিনি আপনাকে। কাউকে নতুন করে চিনতে ইচ্ছে করেনি?
বললেন না তো। আচ্ছা, বেশি ব্যক্তিগত? আপনি কিন্তু বিবাহিত। সহযাত্রী যখন নিজেই এত কথা বলল, এটুকু কৌতূহল হবে না? ছিল একজন, তবে বহুকাল আগে সব চুকে বুকে গেছে। কেন? হোটেলের আগে বুঝলেন, ফরেস্ট সার্ভিসে চাকরি ছিল। সারা দিন সারা মাস জঙ্গলে, ওয়াচ টাওয়ারে, স্বপ্নের চাকরি বুঝলেন। সকালবেলা ভোরের কুয়াশার মধ্যে হাতি আসছে, কখনো বা বাংলোর তলায় ইন্ডিয়ান লেপার্ড ঘুমোচ্ছে, আর একটু বেলা বাড়তেই সামনের ব্যালকনিতে কমন গ্রিন ম্যাকপাই, গ্রিন ইম্পেরিয়াল পিজন। তবে জানেন, প্রথম প্রথম ভালো লাগলেও বেশি দিন ভালো লাগাটা স্থায়ী হলো না। কলকাতায় যে হাফ বেকড প্রেমটা ছিল, সময়ের তোরে তারও বিয়ে ঠিক হয়ে গেল অন্য জায়গায়। কারণ ফর সাম রিজন ওর বাবার আমায় তেমন পছন্দ হয়নি। চাকরিটা ছাড়লাম, তারপর যা সেভিংস ছিল সেটা দিয়ে এখানে প্রপার্টি। খারাপ লাগেনি হঠাৎ করে আপনার প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে জেনে? সে তো, তবে কাউকে দোষ দেওয়ার নেই। যাই, একটা সিগারেট খেয়ে আসি। ছেড়ে দিন, অভ্যেসটা ভালো না। হ্যাঁ, কিন্তু এখন একটা দরকার খুব। আরে ফাইন দেবে তো। ধুর, এত রাতে কে আসছে, আমি যাই। কি হলো, ঘুম ভেঙে গেল আবার? উঠবে নাকি? আচ্ছা উঠে পড়ো, উঠে পড়ো। আঙ্কেল কোথায়? নেমে গেছে। হ্যাঁ, নেমে গেছে? কখন? আমায় ডাকলে না? তুমি তো ঘুমোচ্ছিলে মিতুল। না, তুমি কেন ডাকলে না? আচ্ছা সরি বাবা, ওঠো, একটু বসো, পারলে বই পড়ো, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ ওকে। আপনি দাঁড়িয়ে এখনো এখানে, কি ব্যাপার? দেখছি, এই চলন্ত ট্রেন থেকে সামনে দেখতে খুব ভালো লাগে। গাছপালাগুলো সরে সরে যায়। আসলে ছোট থেকেই ট্রেনে চড়লে এখানে এসে দাঁড়ানোর একটা অভ্যেস। ও, মিতুল তো ঘুমোচ্ছে, তা একা রেখে এলেন? না না, উঠে পড়েছে ট্রেনের আওয়াজে, বই পড়ছে। না না, একা রেখে আসাটা ঠিক হয়নি আপনার। পাটা ধরেছে, অনেকক্ষণ বসে তো। তা অবশ্য ঠিক, মাঝে মধ্যে একটু হাঁটাচলা করা ভালোই। ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে, বিশেষ করে খাওয়া দাওয়ার পর। আমার আবার খাওয়ার পর একটা করে ধরাতে হয়, অভ্যেস। হাঁটা চলা করে ব্লাড সার্কুলেশন ভালো করলেন, আর সিগারেটে টান দিয়ে ব্লাড ভেসেল শুরু করে দিলেন। কি লাভ হলো বলুন তো? অভ্যেস তো, কি করি বলুন। অভ্যেস তো পাল্টানো যায়, 21 দিনের ব্যাপার। হ্যাঁ, পাল্টাতে চাইলে পাল্টানোই যায়, আমি চাই না। যাকে, আপনি খাবেন? না, আমি পাল্টে ফেলেছি অভ্যেস। কলেজে থাকতে খেতাম, তখন খুব কুল লাগতো। তারপর আর আসলে লুকিয়ে চুরিয়ে এসব করার না একটা কিক আছে, বুঝলেন তো? হ্যাঁ ঠিক, লুকিয়ে সিগারেট আর লুকিয়ে চুমু খাওয়ার মধ্যে অনেক মিল আছে কিন্তু। বাবা, যেমন? যেমন ধরুন, দুটোই কম বয়সে বাবা মায়ের থেকে লুকিয়ে খাওয়া হয়, দুটোই স্কুল কলেজে খাওয়া শুরু হয়, দুটোই শেষ হওয়ার পর মনে হয় ইস, আরেকটা হলে ভালো হতো। আর দুটোই প্রথমে ঠিকঠাক না ধরালে নিভে যায় কিন্তু। হ্যাঁ, বা অনেকক্ষণ চললে ছ্যাঁকা খাওয়ারও চান্স আছে। খাবেন নাকি একটা? আপনি খান, আমার এই গন্ধটা ভালো লাগে। বেশ, আর কি কি ভালো লাগে? আফটার শেভের স্মেল, ভোরের শিউলি, মায়ের শাড়ি। এ কি, আপনি কাঁপছেন তো? দাঁড়ান দাঁড়ান, জ্যাকেটটা নিন। না না, থাক থাক, আমি যাই, বুঝলেন। ওদিকে মিতুলও তো বসে আছে, এখানে বড্ড ঠান্ডা লাগছে। আহা, দাঁড়ান না, এই নিন জ্যাকেটটা নিন, এটা শেষ করেই যাচ্ছি। উমা, কেন? আরে এইটুকু ঠান্ডা তো, কিচ্ছু হবে না। হয়ে গেলে? উফ, সবেতেই আপনার এত প্রশ্ন না, আগেই উল্টো পাল্টা ভেবে বসেন। এক্সট্রিম খারাপটা ভেবে রাখলে বেশি খারাপ লাগে না, খারাপ লাগার সুযোগই থাকে না, জানেন তো? তা কি খারাপ লাগবে আর আমাকে? আই ডোন্ট জাজ স্ট্রেঞ্জার্স। আচ্ছা, ইউ আর হ্যাপি রাইট? মানে ইন ইউর ম্যারেজ? অবভিয়াসলি। সত্যি? আপনাকে দেখে কিন্তু মনে হয় না। হাজব্যান্ডকে মাত্র একবার ফোন করেছেন, দায় সারা, নাম মাত্র।
সারাটাক্ষণ একজন অচেনা লোকের সাথে কথা বলে গেলেন। এখন মেয়েকে একা কেবিনে রেখে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে সেই পরপুরুষ দাঁড়িয়ে সিগারেট খেল। আপনাকে অফার করলো, চুমু নিয়ে অনেক কথা হলো। আপনি একটু অপ্রস্তুত হলেন না, উল্টে তারই পরা জ্যাকেট নিজে গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি কি? ঠিকই তো বলছি। এখন সেই লোকটার একটা হাত দরজার হাতলে, আর একটা হাত দিয়ে আপনার এই চুলগুলো, যেগুলো হাওয়ায় উঠছে, খুব বিরক্ত করছে আপনাকে, তাদেরকে সামলাচ্ছে। তারপর এই এই আপনার গাল ছুলো, এবার হাত, তারপর কোমর, তারপর কাছে টানল। আপনিও সরে এলেন। নিঃশ্বাস ঘন হলো। আপনার শ্বাস প্রশ্বাস আমার ঠোঁটের ওপর, চোখ জোড়া স্থির। তারপর একটা এর পরেও বলবেন ইউ আর ইন আ হ্যাপি ম্যারেজ। হাতটা সরান, এতটা বাড়াবাড়ি বোধহয় ঠিক হলো না। কেন? সব ঠিক ভুলের ইকুয়েশনটা ঘেঁটে গেল তো? চিন্তা নেই, আপনার হাজবেন্ড জানতে পারবেন না। কিন্তু মানে আমি তো এরকম, আই লাভ মাই হাজব্যান্ড, আই এম ম্যারিড। আমি তো এরকম করতে চাইনি। আমি এরকম মানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। লিসেন কৌশানী, এদিকে এদিকে। আপনার আমার মধ্যে কিচ্ছু হয়নি। ইট ওয়াজ জাস্ট আ মোমেন্ট এন্ড উই স্যাঙ্ক ইনটু ইট। আমরা শুধুমাত্রই সহযাত্রী। হ্যাঁ? কি বললেন? সহযাত্রী, কো প্যাসেঞ্জার্স। আপনি এটা কেন করলেন? কারণ আপনার চোখে সায় ছিল, আশকারা ছিল, প্রশ্রয় ছিল। এখন চলুন, ভেতরে চলুন, এবার সত্যি ঠান্ডা লেগে যাবে। এ কি মিতুল, তুমি এখনো বই পড়ছো? কি পড়ছো দেখি? তুমি যাওনি? আমি কোথায় যাব? তার মানে মাম্মা, ইউ ওয়ার লাইং। মানে কি হচ্ছে ব্যাপারটা একটু বলবেন? আমি কোথায় নেমেছি? তুমি কি স্বপ্ন দেখছিলে মিতুল? আমি বলেছিলাম, আপনি নেমে গেছেন। ও ঘুম থেকে উঠেই আপনাকে খুঁজছিল। মিথ্যে বললেন কেন? সব সত্যি সবাইকে জানানোর দরকার তো নেই। মিতুল জানতো না আপনি আছেন। আপনাকে দেখে কত খুশি হয়ে গেল হঠাৎ, বলুন তো। তা তো হয়েছে, তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না, এই দৈপায়ন কল করছে। কলটা রিসিভ করে আসি, বুঝলেন? এখানে না খুব নেটওয়ার্ক প্রবলেম আসলে। দাও আমায় দেখি। আরে মিতুল, দাও এদিকে দাও, দিচ্ছি, দাঁড়াও। হ্যালো পাপা। হ্যালো। You know what? You're very bad. First though, you didn't come here. Then you didn't even call. And when you did call, you only talk to mama. Bye. আমি কিন্তু খুব রেগে আছি। সরি মাম্মা, তুমি নামলেই আমি ঝুপ করে গিয়ে নিয়ে চলে আসবো। আচ্ছা, তুমি খেয়েছো তো? হ্যাঁ, আর জানো, I made a new friend. তাই নাকি? তা কে আমার গুড গার্লের নতুন বন্ধু? এই তো আরজু আঙ্কেল। তুমি কথা বলবে? এই মিতুল, ফোনটা দাও এদিকে, দাও এদিকে। কি ব্যাপার? হ্যাঁ, মা মেয়ে দুজনেই নতুন বন্ধু পেয়ে ভুলে গেলে নাকি? ধুত, দাঁড়াও আমি বাইরে যাই। মামা তুমি বসো, হ্যাঁ আঙ্কেলের সাথে বসো, আমি আসি কথা বলে। হ্যালো, এই শোনো না, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ সিরিয়াস কোয়েশ্চেন। বাবা, কি হয়েছে? নতুন বন্ধুর নাম্বার চেয়েছে নাকি? না, তাহলে? আমি একটা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেবে? ভুল? কি ভুল? হ্যালো, হ্যাঁ, কি ভুলের কথা বলছো? কি হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আসলে ওই আমি না, মানে তোমার দেওয়া নেকলেসটা হারিয়ে ফেলেছি, বুঝলে? কি? আরে হ্যাঁ। মানেটা কি? কি করে? আরে অ্যানিভার্সারির নেকলেস ছিল ওটা। কত
6-7 গ্রাম তো হবেই। যা, কোথায় ফেললে ওটাকে? কি জানি, ওঠা থেকে পাচ্ছি না, তাড়াহুড়োতে আসতে গিয়ে মিতুলই দেখালো। তো তখন তো কিছু বললে না? তখন তো কথা বলতে বলতে কেটে গেল। একবার ভালো করে মনে করো, বাড়িতে ফেলে আসুনি তো? না না, ট্রেনেই। একটু খেয়াল রাখবে তো। রাগ করে না লক্ষ্মীটি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আচ্ছা শোনো, খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেকক্ষণ। এই শোনো, বলছি কোন বার্থে আছো? ওই আপার বার্থ। আমার ভাগ্যে ওইটাই তো জোটে। আহা, ঠিক আছে যাও। আর শোনো না, আরেকবার একটু দেখো ওটা খুঁজে। রাখছি। দৈবায়নের ফোনটা রেখে কৌশানী নিজের কেবিনে ঢুকতে যাবে, এমন সময় ও দরজার সামনে দেখল আর্য দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এদিকে দাঁড়িয়ে আছেন? মিতুল ওখানে একা? হ্যাঁ, ও বসেছিল তো, এই তো এখান থেকে দেখা যাচ্ছিল তাই। আরে আপনি ওকে একা ফেলে এসেছেন আর এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন? কই 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 দেখা যাচ্ছে? ওই তো এই রে, না মানে এখানেই তো ছিল। এখানেই ছিল মানে? বাচ্চা মেয়ে আপনার সাথে বসেছিল। আপনি কি পাগল নাকি? না মানে আচ্ছা, গেলে তো ওই দিকেই যাবে, এদিকে এলে তো দেখতেই পেতাম। আমি দেখছি, দাঁড়ান। থাক, অনেকক্ষণ দেখেছেন। কোথায় চলে গেল বাচ্চা মেয়েটা এখন? কোথায় গেল মিতুল? মানে আমি কিছু বুঝতে পারছি, কোথায় গেল? এদিকে এখানে এতক্ষণ ছিল। আহা, শান্ত হন কৌশানী, প্লিজ সিন ক্রিয়েট করবেন না। দাঁড়ান, আমি দেখছি। সিন ক্রিয়েট করবো না মানে? আস্তে, লোকজন উঠে পড়বে, অন্য কিছু ভাববে। আরে রাখুন তো, একটা বাচ্চা মেয়ে 2 মিনিট বসে গেল না আপনার? নিশ্চয়ই সিগারেট খাচ্ছিলেন এখানে। আচ্ছা আপনি প্লিজ একটু শান্ত হন তো, আমি দেখছি। দাঁড়ান, নাই দেখছি বললাম তো। মিতুল 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 মামা, মিতুল মিতুল মিতুল, তুমি আছো এখানে? আমাকে ডাকছে নাকি? না না বেবি, তুমি। মিতুল, আমি আঙ্কেল। মিতুল 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 উঠুন, চলুন আবার ক্যাবিনের দিকে, যদি এসে যায় দেখি। ওই তো বসে আছে। উফ বাবা, কোথায় ছিলি তুই? এই কোথায় ছিলি? আমি তো তোমায় খুঁজতেই গেছিলাম। তুম করে বেরিয়ে যায় কেউ নাকি? চিন্তা হয় না, বদমাশ মেয়ে? আমি তো হারিয়ে গেছিলাম, তারপর এখানে আমাদের ব্যাগটা দেখলাম। এত টেনশনে ফেলে দাও না, ওভাবে কখনো যাবে না, বুঝেছো? আচ্ছা। কি হলো, আবার চোখ ছলছল হচ্ছে কেন? না, তুমি বকেছো। আচ্ছা আচ্ছা, সরি, কখনো যাবে না এরকম। হ্যাঁ মিতুল, ঠিক আছে মামা, কখনো যাবে না। হ্যাঁ, এদিকে এসো, কখনো যাবে না। হ্যাঁ। উদ্বেগটা কেটে যেতেই ভেতর থেকে কুঁকড়ে গেল কৌশানী। ইস, খুব ভুল করে ফেলেছে। ও কি দৈবায়ন? অকারণে লোকটার সাথে খারাপ ব্যবহার করলো। একটা অজানা অচেনা লোক, মিতুলকে সে সামলাবেই বা কেন? কৌশানী কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলল? একটা সরি বলবে? চোখে চোখ রাখতে পারলো না কৌশানী। মিতুলটাও আর কথা বলছে না আর্যর সাথে, তাহলে এই গুমুট ভাবটা কেটে যায়। আর্য উঠে বাইরে কোথায় একটা চলে গেল। লোকটা আবার সিগারেট খেতে গেল। বেশি সিগারেট খাচ্ছে হঠাৎ, কোথায় গেল? আর্য, আই এম ভেরি সরি। মানে তখন ওভাবে রিয়াক্ট করাটা না উচিত হয়নি আমার। মানে আই এম ভেরি সরি। আসলে বাচ্চা মেয়ে তো। আচ্ছা, আমি কি কিছু বলেছি আপনাকে? বলেননি, কিন্তু আপনার চোখ থেকে বোঝা যায়। এই রে, বেশি চিনে ফেললেন তাহলে? না, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে খুঁজতে খুঁজতে ওদিকে গেছিলাম, তারপর দেখি আপনি এখানে। ও বেশ, আমি যাচ্ছি ভেতরে। ও, এটা মিতুল দিল আপনাকে। কি চকলেট? থ্যাংক ইউ। মিতুল দিয়েছে, ওকে বলবেন। চলুন ভিতরে, ওকেই বলছি তাহলে। এই দেখো, শুয়েই পড়েছে বেচারা। এই মেয়েকে নিয়ে এবার আপার বার্থে তোলা কি ঝক্কি বলুন তো। আপনাদের কোন বার্থ? 54। ও, আমার 49। তা আপনি যদি কিছু মনে না করেন, এটাতে চলে আসবেন।
আমার আবার নিচে শুতে ভালো লাগে না। হ্যাঁ সত্যি ভয় করে না উপরে? না তো, দিব্যি নিজের মতন শোয়া যায়। সত্যি বলছেন নাকি একটা চুমুর খেসারাত দিচ্ছেন? খেসারাত তো ভুলের মাসুল গুনলে দেয়। আপনি ভুল করেননি তাহলে? ভুল তো তাহলে আপনিও করেছেন। চাদর কম্বল সব বার করে নিলাম, না হলে ঠান্ডা লাগবে একটু পরে, বুঝলেন? ওর গায়ে ভালো করে চাদরটা দিয়ে দিন। যাকে আমি যাই ওপরে। গুড নাইট। গুড নাইট। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল কৌশানীর। উঠে বসতে গিয়ে চাদরের ভাঁজ থেকে বেরোলো সেই নেকলেস। লকটা ভেঙে যেতেই এই বিপত্তি। কিন্তু কোত্থেকে এলো? হঠাৎ চোখটা পড়ল সামনের ওপরের বার্থে। আর্য ঘুমোচ্ছে, চাদর নেই গায়ে। সরতে সরতে পায়ের কাছে এসে ঠেকেছে। কৌশানী দেখল ওর নেকপিলোটার কাছে একটা ছেঁড়া কাগজ। কৌশানী কাগজটা তুলল, তাতে লেখা, সরি, মিতুলের খাতা থেকে একটা পেজ ছিঁড়তে হলো। আর দ্বিতীয় সরি, আপনার নেকলেসটা আমার কাছে ছিল এতক্ষণ। আপনি তাড়াহুড়োতে ঢুকতে গিয়েই আপনার নেকলেসটা খুলে গেছিল। আমি তখনই দেখেছিলাম। ওটা তুলে আপনাকে ফেরত দিতেই গিয়েছিলাম। তারপর দেখলাম আপনার আমার সিটটা মুখোমুখি। ভগবান যখন এতটা করে পাঠিয়েছে, একটু সুযোগ আমিও নিলাম। ইটস অল গডস প্ল্যান। নেকলেসটা রেখে দিলাম। আপনার হাজব্যান্ডের দেওয়া অ্যানিভার্সারি গিফট, সেটা আমি কি করে রেখে দিই বলুন? আপনি তো আগে নামবেন, সাবধানে বাড়ি যাবেন, আর ভালো থাকবেন প্লিজ। রেলের গাণিতিক পরিভাষায় এরকম ব্যবস্থা আমরা করতে পারি না, যেখানে একজন পুরুষ এবং একজন মহিলা যারা একে অপরের অপরিচিত তারা পাশাপাশি বসেন। কিন্তু যদি হয়েও যায় কালক্রমে দৈবাত, তখন বোধহয় এই রকম গল্প তৈরি হয়। কৌশানী দেখল পর্দার ফাঁক দিয়ে নীল আলো এসে পড়েছে আর্যর মুখে, গায়ে। কোনো হোটেলের মালিক নয়, কোনো নারী সঙ্গ প্রত্যাশিত হ্যাংলা পুরুষ নয়। এক আত্মীয় পরিজনহীন নিরাশ্রয় মানুষ শুয়ে আছে অসহায় হয়ে। কৌশানীর ভেতরটা চিনচিন করে ওঠে। মোহগ্রস্তের মতো কম্বলটা টেনে দেয় কৌশানী, পরিপাটি করে ঢেকে দেয় আর্যকে। কেউ কি দেখে ফেলল? জানতে পেরে গেল? ওর হাজব্যান্ড দ্বৈপায়ন, সে কি জানতে পারবে? না, এই মুহূর্তটা কৌশানীর শুধু একার, স্রেফ ওর নিজের। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প দেবজিতের লেখা আপার বার্থ। গল্প পাঠে দেবজিৎ, আর্যর চরিত্রে ইন্ডাস, কৌশানীর চরিত্রে আরজে দেবস্মিতা, মিতুলের চরিত্রে ছোট্ট অভিদ্যুতি, দ্বৈপায়নের চরিত্রে আরজে সম্রাট, অন্যান্য চরিত্রে রুদ্র, ঐন্দ্রিলা, জ্যোতিষ্মান, চয়ন এবং সোমনাথ। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও, তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata@gmail.com-এ। আর এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।